পুলিশদের সেই সাহস এখন নেই যে দলগুলো মাঠে নির্বাচন করছেন তাদের সঙ্গে তাদের মানে প্রতিযোগিতা করার মতো শক্তি আছে কি না আমি সন্দিহান এখন। এবং নির্বাচনটাও সুষ্ঠু অবাধ হবে কি না আমি সন্দিহান। জনগণ সংখ্যার মধ্যে আছে। আমরা একটা মিটিং করতে গেলে জনগণ বলে যে আমরা আসবো না, আমরা ভোট দেবো আপনাকে। এই অবস্থার মধ্যে একটা ক্রেডিবিলিটি ইলেকশন কীভাবে আমরা আশা করতে পারি? আপনারা নির্বিঘ্নে আপনাদের যে সিদ্ধান্ত এটা ব্যালটের মাধ্যমে আপনারা প্রচার করবেন, না করলে তারা আপনাদের ভোটটা দিয়ে নেবে। যদি আপনারা অংশগ্রহণ না করেন, ভোট দিতে না যান, তাহলে আপনাদের এই ভোটটা তারা দিয়ে দেবে। তো সুতরাং এই পূর্বের মতোই এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা যদি রক্ষা করতে চাই, জনগণকে বা ভোটারদের এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। প্রশাসন যতটুকু সাহায্য সহযোগিতা পারেন তাদের করতে হবে। তবে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর উচিত হবে এই নির্বাচনটাকে সারা দেশের মধ্যে মানুষের কাছে গ্রহণযোগ্য গড়ে তোলা, অথবা সামনে যে দিন আসবে এতে এরাও ওই আগের মতো অবস্থায় একটা চলে যাবে এবং তাদেরকে ওই দেশ ছেড়ে তখনও তারাও চলে যাবে একসময়। আজকে যেভাবে তারা হিন্দুদের উপর অত্যাচার করছে, যেভাবে তারা তাদেরকে কোনো জায়গার থেকে তারা বের হতে পারে না, হিন্দুদের উপরে প্রচণ্ড অত্যাচার এবং প্রচণ্ড মানসিক প্রেশার তাদের উপরে, হাটবাজারে যেতে পারে না তারা, এরকম অবস্থা। আমাদের ভোট দিতে হবে। আমার মিটিংয়ে আসলে তারা আগেই বাধা দিচ্ছে, ছেলেমেয়েরা বাধা দিচ্ছে যে হিন্দুদের বলছে যে তোমাদের 12 তারিখের পরে তোমাদের কেটে ফেলবো। এটা তো নির্বাচন হলো না, এটা গায়ের জোর হলো। তো গায়ের জোরে যদি হয় তো গায়ের জোর হলে প্রশাসন বুঝবে। আমরা তো এই ব্যাপারে কোনো জোরাজোরি এখন করবো না। আপনার নির্বাচনের দিন আমরা আমাদের বক্তব্য পেশ করবো জনগণের কাছে। আমি কীভাবে অস্বীকার করবো যে আমি শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলাম না? আমি ছিলাম, জিএম কাদের সাহেব ছিলেন, আরও অনেকেই ছিলেন, আরও অনেকে, আমাদের 6 জন মন্ত্রীর মতো আমরা শেখ হাসিনার মন্ত্রিসভায় ছিলাম। তো আমাদের হুসেইন মোহাম্মদ এরশাদকেও স্বৈরাচার বলেছে। তারপরে 5টি আসনে উনি জয়লাভ করেছে। রংপুরের 22টি আসনের মধ্যে উনি 21টি আসনে জয়লাভ করেছেন এবং পরেরবারও আবারও দাঁড়িয়েছেন, সেখানেও 5টি আসন স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদ জয়লাভ করেছিলেন। মানুষ ভোট দিয়েছিল। সুতরাং ভোট দিয়ে মানুষের প্রমাণ করা উচিত যে আমরা দোষর কি না, আমরা কে, আমরা মানুষের জন্য খেদমত করি না, আমরা জনগণের জন্য আমাদের দরদ আছে কি না, সেটা তারা দেখায়, সেটা তারা বলুক যে হ্যাঁ আমরা জনগণের ক্ষতি করছি। তারা এই যে 12 জন বা 20 জন ছেলের যা আহত হলো, কেন হলো এটা, কী কারণে? কারণে ব্যক্তিগত কারণে নয়, এটা কোনো রাজনৈতিক কারণে, মানুষের কারণে, তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তারা নিজেরা এখন মারামারি করছে। সুতরাং এটার মধ্যে আমরা নাই। এই নির্বাচন সারা পৃথিবীর মধ্যে ক্রেডিবল ইলেকশন বলতে যা বোঝায় সেটা হবে না। সুতরাং আমি মনে করি এটাকে স্থগিত করা উচিত এবং তারা এটা বন্ধ করা উচিত তাদের।